ভিউয়ার্স, আমাদের আজকে যে টিউটোরিয়ালটা এটা মূলত হচ্ছে কর্ড প্রোগ্রেশন নিয়ে। এখন কর্ড প্রোগ্রেশন আমরা যখন কোনো একটা মিউজিকের করি, তো আমরা যে সমস্যাটা ফেস করি যে স্কেল কর্ড এবং স্কেল কর্ডের লেন্থ কতটুকু হবে, কী কী প্রোগ্রেশন ইউজ হবে, তো সব কিছু নিয়ে অ্যাডভান্স এবং বেসিক কর্ড প্রোগ্রেশন নিয়ে একটা মোটামুটি ডিটেলস টিউটোরিয়াল করতে যাচ্ছি। তো শুরু করা যাক। এখানে আমি একটি রেফারেন্স হিসাবে একটি ভোকাল নিয়েছি। এই ভোকালটা হচ্ছে ই মাইনর স্কেলে আছে। তো আমরা যেটা করব, এটার একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব যেটা অ্যাডভান্স এবং বেসিক। যাক, আমরা প্রথমে নিচে একটা প্যাটার্ন নিয়ে নিই। পুরো সঙ্গের মধ্যেই প্যাটার্নটা নিয়ে নিলাম, লেন্থটা। তারপর যেটা করবো, একটি কোনো পিয়ানো প্লাগইন হলেই চলবে। ওকে, আমরা পিয়ানো রোলটা ওপেন করলাম। এখন ই মাইনর স্কেলে এটা যেহেতু আছে, তো প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে ই মাইনর স্কেল দিয়ে আমরা এটার প্রোগ্রেশনটা শুরু করি। তো ই মাইনর স্কেল ইউজুয়ালি যখন আমরা বানাই তখন ই মাইনর স্কেলটার ফার্স্ট নোটটা হয় ই, তারপরে দুটো নোট পরে হয় জি, তারপরে হয় বি। তো এটাই হচ্ছে ই মাইনর। ওকে, তো এটাকে আমি এক অক্টেভ নিচে দিয়ে দিলাম। এখন আমরা একটু সাথে ভোকালের সাথে শুনে দেখি। তো ই মাইনর স্কেলে আমরা যেটা করলাম, এখন হচ্ছে আমাদের জানতে হবে যে ই মাইনর স্কেলের মধ্যে কোন কোন কর্ডগুলো আছে। তো আমরা এটার জন্য গুগলের সাহায্য নিতে পারি। ই মাইনর স্কেল কর্ডস লিখে আমরা যদি সার্চ করি, তাহলে আমরা এখানে দেখব ই মাইনর স্কেলের আন্ডারে কোন কোন কর্ডগুলো আছে, সেগুলোর বিভিন্ন আমরা পিকচার পেয়ে যেতে পারি নেটে। তো এইখানে একটা সুন্দর পিকচার, আমাদের সুন্দর একটা রেফারেন্স মনে হয় আছে। যদি এটা ওপেন হয় তো ভালো, আর না হলে আমরা অন্য কোনো পিকচার খুঁজে দেখব। ওকে, এটার আমরা ক্লিয়ার ভার্সনটা পেয়ে গেছি। তো এই হচ্ছে ছবিটা। এখানে ই মাইনর স্কেলের আন্ডারে ই মাইনর আছে, এফ শার্প ডিমিনিশড আছে, জি মেজর আছে, এ মাইনর আছে, বি মাইনর আছে, সি মেজর আছে এবং ডি মেজর আছে। আমরা এই কর্ডগুলো দিয়েই আমাদের এখানে প্রোগ্রেশনটা হবে। ঠিক আছে, তো প্রথমটা যেহেতু ই মাইনর হলো, পরেরটা হচ্ছে, আমি আশা করতেছি পরের যে কর্ডটা আছে এ মাইনর অথবা বি মাইনরের কোনো একটা হবে। ঠিক আছে, তো আমি এটা দেখছি, এটাকে কপি পেস্ট করে কি করা যায়। এ মাইনর দেন বি মাইনর, আমরা একটু শুনে দেখি। ঠিক আছে, এটা বি মাইনর হবে। আর এই কর্ডটা মেবি দুইবার এখানে আমরা এটাকে এক অক্টেভ নিচে নামিয়ে দিই। দেখুন এখানে কি আমাদের বেসিক কর্ড প্রোগ্রেশন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে প্রত্যেকটা বারে বারে আমরা একটা করে কর্ডকে পজিশনিং করি, যে প্রত্যেকবারে একটা করে কর্ড হবে, প্রত্যেকটা কর্ডের দৈর্ঘ্য সেম হবে। কিন্তু না, আমাদেরকে কর্ডটা করতে হবে আমাদের মিউজিকের বা আমাদের ভোকালের সাথে অ্যাডজাস্ট করে। এর জন্য আমাদের ভোকালের যেটা করতে হবে, আমাদের কর্ডগুলোকে ভোকাল যে স্কেলে আছে, ভোকাল যে লেন্থে আছে, সেভাবে কর্ডটাকে পজিশনিং করতে হবে। তো আমার মনে হয় আমার প্রথম কর্ডটা, আমরা প্রথম ভয়েসটা একটু ছেড়ে দিয়েছি, এখান থেকে শুরু হয়। তো এখান থেকে শুরু হয়ে এই পুরো যে অংশটা আছে, এই অংশটা একটা কর্ড, দেন এই জায়গায় এসে একটা কর্ড হতে পারে, আর পরে এখানে একটা কর্ড হতে পারে। তো আমি এই জায়গায় যদি চেঞ্জেসটা করি, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে এই কর্ডটাকে আমি ছোট করে ওই জায়গায় নিয়ে আসবো। ওকে, তাহলে যেটা হবে, আবার এই জায়গায় চেঞ্জ হয়ে আবার এই জায়গায় চেঞ্জ হবে। তো আমি এটা শুনে দেখি। ওকে, তারপরে যেটা হয়, এই কর্ডটাকে আমি যদি এখান থেকে টেনে একটু লম্বা করে দিই, দিয়ে এটাকে আবার কপি পেস্ট করে দিই, মেবি সেকেন্ড যে ভার্সটা আছে এটাও সেম কর্ডেই আছে। ঠিক আছে, তো এটাকে একটু ছোট করে দেব, কারণ
এটাকে আমরা ছোট করে দিব এই পর্যন্ত। এখন যেটা দেখছি সেটা হচ্ছে এই যে পরের যে অংশটা আছে এখানে অন্য একটা কর্ড আসে। এটা অন্য কোনো একটা কর্ড হবে, সম্ভবত এ মাইনরই হবে এখানে, তারপরে আবার ওখানে বি মেজর হতে পারে, শুনে দেখি। না, আই থিঙ্ক ওখানে ই আবার হবে, শুনে দেখি। তারপরে এই কর্ডটা লং হবে এই পর্যন্ত, আর তারপরে যেটা হবে এই কর্ডটা আবার এখানে থাকতে পারে। এই জায়গায় কর্ডটা ছোট হবে কেন, এই জায়গায় যেহেতু একটা হিট আসছে, তো এই কথাটার এখানে আই থিঙ্ক আমাদের একটা কর্ড চেঞ্জেস হতে পারে, ঠিক আছে। তো সেটা কি হতে পারে, এটা আসলে মেবি এইটাই হতে পারে, শুনে দেখি। তারপরে যেটা এই কর্ডটা এখানে বসতে পারে, আমাদের ই কর্ডটা আবার সম্ভবত এই জায়গায় হবে। তো যেটা করব, ই কর্ডটাকে এখানে দিয়ে দেখি। এইটাই আবার কপি পেস্ট হবে মেবি, কারণ আপনার বুঝতে হবে যে আপনি একবার একটা যখন ভয়েসে বা একটা সুরে একটা ওয়ার্ডটা যে সুরে আছে এটার কর্ডটা ক্রিয়েট করে ফেলবেন, আপনি তো বুঝে যাবেন যে একটু মনে রাখতে হবে যে এই কর্ডটা তো এ ছিল, তার মানে এখানে সেম সুর প্লে হচ্ছে, সেম সুরে গানটা গাইছে, তো এটাও এ হবে বা এটা বি হবে, বা এই অংশটুকু সুর একই রকম লাগছে, তার এই অংশটুকু সুর একই রকম লাগছে, দ্যাট মিনস ওই কর্ডটাই এখানে হবে, জাস্ট কপি পেস্ট, ঠিক আছে। তো এই অংশগুলো মানে এই ছোট ছোট টেকনিকগুলো আপনারা কর্ড প্রোগ্রেশনের সময় ফলো রাখতে পারেন। তো আমরা দেখুন কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে, এই গানের জন্য, এই গানের কর্ড প্রোগ্রেশনটা। তো কর্ড প্রোগ্রেশন এটা মোটামুটি একদম বেসিক না, আপনি চাইলে একটু এই কর্ড প্রোগ্রেশনটাকে একটু অ্যাডভান্স করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের কর্ডের উপরে একটা মেলোডি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তাহলে জিনিসটা একটু ইন্টারেস্টিং হবে আই থিঙ্ক। তো আমি একটা দেখি, প্রথমে এখান থেকে শুরু করি, ছোট ছোট স্টেপ নিয়ে নেই। তো এই এগুলোর ভলিউম একটু কম থাকবে আমাদের মেইন Baby, you still make me smile, your love. Baby, you still make me smile. Baby, you still make me smile.
still make me smile though your love is gone. Oh. Baby, you still make me smile though your love is gone. Oh. 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 I know you. Oh. I know you wanna. Oh. I know you wanna love somebody else. I know you wanna smile for somebody else. But baby, I still smile now your love is gone. যদি স্ট্রিং নেই এবং এই স্ট্রিংটাও এখানে কপি করে পেস্ট করে দিই, তাহলে ভোকালের সাথে এটা কেমন শোনায় দেখি। You still make me smile now your love is gone. Oh. Baby, you still make me smile though your love is gone. Oh. I know you wanna love somebody else. I know you wanna smile for somebody else. But baby, I still smile now your love is gone. Me smile now your love is gone. Oh, you smile now your love is. You still make me smile now your love is gone. Oh, baby, you still make me smile now your love is gone. Oh, I know you wanna love somebody else. একটা লিড অ্যাড করতে পারি। অনেকটা ফ্লুট টাইপের একটা লিড আছে এটা। তো এখন যেটা করবো সেটা হচ্ছে কর্ডগুলোকে প্রথমত ডিলিট করি। এটা একটু শুনি। You still make me smile now your love is gone. Oh, baby, you still make me smile though your love is gone. Oh, I know you wanna love somebody else. I know you wanna smile for somebody else. But baby, I still smile now your love is gone. মিউজিকের কম্পোজিশন বা কনস্ট্রাকশন এগিয়ে নেওয়া যায়। তো এখানে কর্ডগুলোতে যত ভেরিয়েশন নিয়ে আসা যাবে তত মিউজিকটা ভালোভাবে কম্পোজ করা যাবে। তো আপনাদের আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা শিখতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন এবং নেক্সট কোনো টপিক নিয়ে আবার ভিডিও করব আশা করা যায় সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।